নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার কেমন আবহাওয়া থাকবে, বাংলার জেলায় জেলায় বৃষ্টি কোনো হবে কিনা, কোনো নতুন ধরনের সিস্টেম আসছে কিনা সাগরে, পশ্চিমী ঝঞ্ঝার কি আপডেট রয়েছে এবং আগামী কয়েকদিন ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে বাংলার জেলায় জেলায় এবং সংলগ্ন জায়গাগুলোতে এবং বাংলাদেশে, এই নিয়ে রয়েছে এখনকার আবহাওয়া পরিস্থিতির আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই শুরু করছি সিস্টেমগুলো নিয়ে। সিস্টেমগুলো বলতে আপাতত বড় ধরনের কোনো সিস্টেমের খবর একদমই নেই। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে এমন কোনো খবর আর নেই। যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকেছে সেটি জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে প্রভাব বিস্তার করে আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরছে, যার ফলে আজকে বিহারের কোনো কোনো অংশে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা মাঝারি কোনো কোনো অংশে হালকা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। তাই উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টি কমছে এবং উত্তরে হাওয়া কিন্তু এখনই ঢোকার সেরকম কোনো সম্ভাবনা নেই। আর দু একদিনের মধ্যে উত্তরে হাওয়া ঢুকতে পারে, যার ফলে তাপমাত্রা কিন্তু উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আস্তে আস্তে কিছুটা কমতে পারে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে? পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি আরও কমবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে তাপমাত্রা আজকে থাকতে পারে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্নটা। ঠান্ডা পরিস্থিতি থাকবে না বললেই চলে। সকালের দিকে একটু ঠান্ডা থাকবে, বেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে। আগামীকাল, আগামী পরশু, আগামী কয়েকদিন, বিশেষ করে 7 তারিখ পর্যন্ত ঠান্ডা না ফেরার সম্ভাবনাই প্রধানত রয়েছে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা? আপাতত যে জেলাগুলোর নাম করলাম এখানে বৃষ্টির কোনো খবর নেই। আগামী কয়েকদিন কোনো বৃষ্টি হচ্ছে না। আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন আজকে 24 পরগনা, মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। নতুন আপডেটে তারা জানিয়েছেন কোনো বৃষ্টি হবে না, সেটাও আপনাদের আপডেট দিয়ে জানালাম। অন্যদিকে কুয়াশার কি খবর রয়েছে? প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আজকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোকে কভার করে বা বৃত্তাকারে প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো সেখানে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম দিকের এই জেলাগুলোতে তাপমাত্রা বেড়েছে। আজকে থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি, কোনো কোনো অংশে 17 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্নটা উঠে যেতে পারে, যার ফলে ঠান্ডা অনেক কমতে চলেছে। হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো রকম পূর্বাভাস সম্ভাবনা এই জেলাগুলোর দিকে নেই, এমনটা আপডেট। আগামী কয়েকদিন অন্তত 10 তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া এখনও জেলা রয়েছে, যেমন রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এখানে তাপমাত্রা আজকে থাকতে পারে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্নটা। বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস নেই, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। এবার সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কি আপডেট পাওয়া যাচ্ছে? কবে ঠান্ডা ফিরতে পারে? এই যে ঠান্ডা হারিয়ে যাচ্ছে, এই অবস্থা কতদিন চলতে পারে? 7 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত এই রকম অবস্থা চলতে পারে। 8 ফেব্রুয়ারি তারিখ থেকে উত্তর পশ্চিমের হাওয়া আবার ঢুকতে শুরু করবে। 9 ফেব্রুয়ারি তারিখ থেকে আবার পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ ভালো রকম, যেটাকে বলা হয় জাঁকিয়ে ঠান্ডা, কিন্তু কনকনে হাড় কাঁপানো ঠান্ডা শুধুমাত্র ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড লাগোয়া কোনো কোনো জেলায় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আসতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা কলকাতার দিকে আসার সম্ভাবনা আর দেখতে পাওয়া যাচ্ছে না। তাই 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ 3 দিন আবার একটা ঠান্ডার নতুন অধ্যায় থাকতে পারে বা শুরু হতে পারে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি সহ বর্ধমান, প্রত্যেকটা জায়গাতেই 10 তারিখের দিকে ঠান্ডা বাড়বে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে 9 তারিখে, কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে 10 তারিখে আবার একটা ঠান্ডা শুরু হবে। কিন্তু বেশি দিন সেই ঠান্ডা থাকবে না, কারণ সেই ঠান্ডা থাকার সময়টাও আস্তে আস্তে অনেকটাই হারিয়ে গেছে। যার ফলে দুটো দিন অর্থাৎ 10 এবং 11 তারিখ ঠান্ডা থাকছে মহানগরী কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। এবার 12 তারিখ থেকে কি হতে পারে? 12 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে এবং এই যে তাপমাত্রা বাড়তে থাকবে এবার বাড়তেই থাকবে। কোনো দিন একটু কমবে, কোনো দিন বাড়বে, কারণ ঠান্ডা থাকার আর সেই সময় নেই। আশা করছি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দার্জিলিং, কালিম্পংয়ে প্রধানত 8 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এছাড়া শিলিগুড়ি, সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এখানে কোনো কোনো অংশে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গ তাপমাত্রা বেড়েছে, এই রকম অবস্থা চলতে পারে 7 তারিখ পর্যন্ত। বিশেষ করে 7 তারিখ ফেব্রুয়ারি মাসের রাত থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা কিছুটা ফিরতে পারে। ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, তাপমাত্রা বেড়েছে, 16 থেকে 17 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে। বৃষ্টির কোনো পূর্বাভাস সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ, হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। 7 ফেব্রুয়ারি তারিখ থেকে আবার ঝাড়খণ্ডে বেশ কিছুটা জাঁকিয়ে ঠান্ডা ফিরছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। স্ক্যাটার্ড রেন হতে পারে, অর্থাৎ ছড়িয়ে বৃষ্টিটা হতে পারে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয়। হালকা হালকা বৃষ্টি, দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিরাট বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আজকের দিনটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আইসোলেটেড প্লেসে, অর্থাৎ একটি জায়গায়, দুটি জায়গায় বা এক দু জায়গায় এরকম খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না, যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি আগামীকালও হতে পারে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে, বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে। উত্তর ভারত, পশ্চিম ভারতে নতুন করে ঠান্ডা ফিরছে, কিন্তু বৃষ্টি হলেও হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। আর উড়িষ্যার ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা কথা বলা হয়েছে বা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সাগরে কোনো নিম্নচাপ তৈরির খবর নেই। শুধুমাত্র আসাম সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে, উত্তরাঞ্চলগুলো, এখানে ঠান্ডা পরিস্থিতি কমছে এবং আগামী কয়েকদিন কমতে পারে। 8 বা 9 তারিখ থেকে কিছুটা ঠান্ডা ফিরতে পারে। তাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে আজকে তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সিলেট বিভাগের কোনো কোনো অংশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজকে হতে পারে। রংপুরের দিকে মেঘলা আকাশ, কুয়াশার সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বিশেষ করে খুলনা, বরিশালে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে। বিশেষ করে খুলনা রয়েছে, সাতক্ষীরা রয়েছে, শ্যামনগর রয়েছে, এছাড়া রয়েছে বরিশাল রয়েছে, ভোলা রয়েছে, কলাপাড়া রয়েছে, এই সমস্ত জায়গাতে, মৌলভীবাজারে রয়েছে, এখানে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। চট্টগ্রামে মাঝারি ধরনের কোনো কোনো অংশে একটু ঘন কুয়াশা পড়তে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। দক্ষিণ দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এখানে আজকে থাকতে পারে 18 ডিগ্রি ঘরের আশেপাশে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি থাকছে না বললেই চলে। এই রকম পরিস্থিতি কয়েকদিন চলবে, তারপর আবার নতুন করে একটা ঠান্ডা আসতে পারে 2 বা 3 দিনের জন্য। সেই সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলো, অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে 8 ফেব্রুয়ারি তারিখ থেকে 9 বা 10 ফেব্রুয়ারি তারিখ থেকে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রামে আর একটা ঠান্ডা ফিরতে পারে এই মরশুমের জন্য। আশা করছি এই আপডেটটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। তাই এক কথায় বলতে গেলে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রামের দু এক জায়গায় ছিটেফোঁটা হালকা গুঁড়ি গুঁড়ি আজকের দিনটা হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।